রহস্যজনকভাবে প্রাইভেট কার আটক, চালক উধাও, প্রাইভেট কারে থাকা বেনে ছাগল মিলল। এই মুহূর্তে আমরা রয়েছি উসমানীনগর উপজেলার মিনি টাউন খ্যাত উত্তর গোলাবাজার লাইট স্ট্যান্ডে। এখানে সাধারণ জনগণ, যেটি আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানতে পেরেছি যে সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর থেকে সিলেটগামী একটি প্রাইভেট কার, যার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গো 527286, এই নাম্বারের এই সামনে যে কারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সিলেট যাওয়ার পথে এবং বেপরোয়া গতিতে তাদের চালনা দেখে একজন চালকের সন্দেহ হয়েছে এবং একটি গাড়িকে এই গাড়ির ধাক্কা দেয়। সাধারণ মানুষ গাড়িটিকে আটক করেন এবং এখানে এসে জানতে পেরেছি প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে যে এই গাড়িতে আরো একজন চালক ছিলেন এবং চালকও তিনি পালিয়ে গেছেন এবং গাড়িতে রয়েছে কয়েকটি ছাগল। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি উসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং এই গাড়ির ভিতর তল্লাশি করে 3টি ছাগল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ছাগলের মুখ বাঁধা অবস্থায় ছিল, যেটি আমরা প্রত্যক্ষদর্শী যারা তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং এখানে রশি দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আছি সিলেট ঢাকা মহাসড়কের গোয়ালা বাজারে। আপনারা এই ছাগলগুলাকে আপনারা দেখতে পাচ্ছেন মুখ বাঁধা অবস্থায় এই প্রাইভেট কারের ভিতরেই রয়েছে এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসেছে এবং যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা তাদের মাধ্যমে আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, একটু তা কইবানি বিস্তারিত বিষয়টা। আসসালামু আলাইকুম। বিশেষ করে টাইম এই সময় গড়ি 12:50 বাজে তখন আমার একটা চালকে আমার ফোন দিছে, দেখো যে আমার একটা গাড়ি দাওয়া করি, মানে আমার চাইছি যে লাইন আউট করলি, তো এখন এই গাড়িটা যে কোনো অবস্থায় গাড়িটা আটকায়। তখন আমরা স্ট্যান্ডে ছিলাম, স্ট্যান্ডে আমরা মেইন রোডে যাওয়ার পরে দেখা যাচ্ছে গাড়িটারে সিগন্যাল দিছি। সিগন্যাল দেওয়ার পরে আমাদের সিগন্যাল সে মানে নাই, সে আমাদের উপরে আবার মানে গাড়িটা আমাদের উপরে চাইছিল যে গাড়িটা তুলে নিবার লাগে। তখন তো আমরা সরে যাওয়ার পরে আমরা আরেকটা গাড়ি স্টার্ট দিই, তখন এই গাড়িটা পাই এখান থেকে আমার স্ট্যান্ড থেকে এই উসমানীনগর থানার যাওয়ার একটা নেই, গাড়িটা সে মানে রাইকা সে পালাইয়ে গেছে গিয়া, ড্রাইভার চালক পালাইয়ে গেছে গিয়া। তখন মানে চালক পালাইয়ে গেছে গিয়া, তখন আমার দুটো ড্রাইভার বললাম যে গাড়িটা নিয়ে আসো স্ট্যান্ডে। তখন স্ট্যান্ডে আনার পরে আমি এখন থানার সন্নপন্ন হয়েছি। এই গাড়িটা দেখা যেতে যে ছাগল আছে, বিভিন্ন কিছু কাগজপত্র আছে। ছাগলের মুখ বান্ধ অবস্থায় ছিল, তখন মুখগুলা ফুলিয়া যাইতেছিল। ফুলার কারণে আমি মানে চিন্তা করলাম যে এগুলা মুখগুলা একটু খুলিয়া রাখি, কারণ যেহেতু এটা এমন জিনিস হিসেবে আমি ছাগলের মুখখানা খুলিয়া রাখছি, চিন্তা করছি। আসলে চালকের কোনো পরিচয় এখন পর্যন্ত পাওয়া গেছে না বা গাড়িরও কোনো পরিচয় পাওয়া গেছে না। না পাইতে গিয়ে আমি পুলিশের সন্ধাপন্ন হয়েছি উসমানীনগর থানার, চিন্তা করছি। দারোগা সাহেব আইছেন, আমার বাদে এখন আমি চাইলাম যে দারোগা সাহেবের মাধ্যমে এই ছাগল এই গাড়িটা উসমানীনগর থানার মাধ্যমে হস্তান্তর করা হইল। ধন্যবাদ। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে গাড়িটা দেখালাম একটু আপনারা, এই যে প্রাইভেট কার, এটা সিলেট যাওয়ার পথে এই গাড়িটা আটক হয়েছে আপনার উসমানীনগর উপজেলার থানার সামনে। গাড়িটা রাখিয়া গাড়ির চালক আসলে চালক পাওয়া গেছে না, এমত অবস্থায় গাড়িটারে উদ্ধার করিয়া গোলাবাজার লাইট স্ট্যান্ডে আনা হয়েছে এবং প্রশাসনের লোকজন তারা তড়িৎ গতিতে আইসন আইয়া 3টা ছাগল সহ এই গাড়িটা তারার হেফাজতে সম্ভবত নেওয়া হইব। বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করবো। মৌদহকা গাড়ির নাম্বারটা একটু যদি দেখাই আবার আপনারা আরো গাড়িটা যদি কেউ চিনিয়া থাকেন, ফন্ডো ঢাকা মেট্রো গো 527286, এই গাড়িটা যদি আপনারা কেউ চিনিয়া থাকেন, আমরা উসমানীনগর থানাত এই গাড়িটা আটক আছে 3টা ছাগল সহ। আমরা উসমানীনগর থানাত যোগাযোগ করলে আপনারা গাড়ির মালিক এবং যারাও আছেন চিনিয়া তখন আপনারা একটু শেয়ার করবা, কারণ গাড়ির 3টা ছাগল পাওয়া গেছে এবং গাড়ির চালক পলাতক অবস্থায় পালাইয়া গেছেন। গাড়িটা পালাইয়া মূলত একটু ভাই কইবানি বিস্তারিত একটু ধারণা দিবানি যে আসলে এটা সন্দেহ হইল কিনা গাড়ির যে ছাগল আছে বা এই গাড়ি সন্দেহ হইলো। আমার একটা ড্রাইভার 19 মাইল থেকে গাড়ি লইয়া আর গোলাবাজার স্ট্যান্ড আওয়ার পথে তার গাড়িতে একটু ধাক্কা মারছে, দেওয়ার বাদে বকরি দেখা গাড়ি ড্রাইভারে ফালাইয়া দৌড় দিলাইছে। তখন গোলাবাজার স্ট্যান্ড গাড়িটা আনইছে থানার সম্মুখীন থাকি গাড়িটা দইরা না, মানে ফাঁসেই।